আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সেদিন আমি মুস্তাকিমকে যখন স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলাম, তখন রাস্তার পাশে দেখতে পেলাম যে এই মামা টমেটোগুলো বিক্রি করতেছে। আর এই টমেটোগুলো কেজি ছিল মাত্র 10 টাকা করে। আর তাই ভাবলাম যে আমি তাহলে কিছু টমেটো নিয়ে যাই, সারা বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিব আর কিছু টমেটো সস বানাবো। তাই যেই কথা সেই কাজ, সস্তা পেয়ে আমি প্রায় 5 কেজি টমেটোই নিয়ে নিই। আর 5 কেজি টমেটোর মধ্যে আমি প্রায় 2 কেজির মতো কেটে সুন্দর করে ধুয়ে একবারে বক্স করে ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। আর বাকি 3 কেজির মতো আমি টমেটো সস বানিয়ে ফেলি। আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর টমেটোগুলো সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিয়েছি। সসটা ভালো করে ছাকার পর এতে সসের ভিতরে যেই ছিলকাটা থাকে টমেটোর বা দানা দানা থাকে, সেই ভাবটা আর থাকে না, একদমই সুন্দর হয়ে যায়। আর যারা যারা সসে বেশি টক পছন্দ করেন তারা চিনিটা অল্পই মেশানোর চেষ্টা করবেন। আমি যেহেতু সসটা একটু টক টক রাখবো, সে কারণে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে ভিনেগার আর দিব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো বিট লবণ। সব কিছু একবারে ভালোভাবে মিশিয়ে আমি তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, প্রায় 1 চামচের মতো। যারা বেশি বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই মরিচের গুঁড়াটার সাথে মিক্স করতে পারেন। আর যারা টমেটো সসটা একটু মিষ্টি টাইপের পছন্দ করেন তারা একটু সামান্য পরিমাণ ঝাল দিলেও হবে, কিন্তু আমি বেশি ঝাল পছন্দ করি বলেই আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি আর সাথে 2-3টা শুকনো মরিচের গুঁড়াও করে দিয়েছি। তারপর চুলায় রেখে সবগুলো মশলা ভালো করে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। তারপর আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা মাস্ট অ্যাড করতেই হবে, কারণ কর্নফ্লাওয়ারটা না ব্যবহার করলে কিন্তু সসটা ঘন হবে না। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি যেই জারগুলোতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো সেগুলোতে ঢেলে রাখছি। আর এই ছিল আজকে আমার সাধারণত সসের রেসিপি। সহজ উপায়েই বানালাম আর সারা বছরের জন্য সংরক্ষণও করা যাবে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।